দেশজুড়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা। যে কোনো সময় হামলা হতে পারে সংসদ ভবন, ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায়। এমন তথ্যে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বাক্ষরিত একটি গোপন চিঠি এখন সামাজিক মাধ্যমে ঘুরছে, যা নিয়ে আতঙ্ক বেড়েছে দেশজুড়ে। কিন্তু ফাঁস হওয়া এই চিঠি কতটা নির্ভরযোগ্য? ফাঁস হওয়া চিঠিতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকার কথা উল্লেখ করা হয়। পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকুরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে ফাঁস হওয়া এই নথির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজির সাথে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কিছু না জানালেও আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমরা ঢাকা মেট্রোপলিটনে কাজ করছি, ঢাকা মেট্রোপলিটন নিয়েই আমরা ব্যবস্থা নেব। এটা নিয়ে আমরা কাজ করছি, সুতরাং আমার মনে হয় এখনই মন্তব্য করার সময় হয়নি। এদিকে অনুসন্ধানে দেখা যায়, দেশজুড়ে হামলা সংক্রান্ত এই চিঠি ফাঁস হওয়ার খবর 25 এপ্রিল প্রকাশিত হলেও 24 এপ্রিল প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তার একদিন আগে গত 23 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর গোয়েন্দা শাখা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা কর্মকর্তাদের ও বিমান সেনাদের মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তানের ব্যাপক যোগাযোগ বেড়েছে এবং এর জেরে নাকি বাংলাদেশের সামরিক বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেপ্তারও করেছে। এবং 24 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এর জেরেই নাকি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে কথিত সন্ত্রাসী গোষ্ঠীরা। এদিকে ভারতীয় এই গণমাধ্যমটি পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশ নিয়ে গণমাধ্যমটি খুব বেশি সরব হয়েছে 2024-এর গণঅভ্যুত্থানের পর এবং বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডামূলক নিউজ প্রচার করে আসছে। বিশেষ করে শুধু চলতি এপ্রিল মাসেই বিমান বাহিনী, সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। কোনো প্রতিবেদনে গুমের সাথে জড়িত আর্মি অফিসার জিয়াউল হাসানকে ভিকটিম বানানো, কখনো 24-এর গণঅভ্যুত্থানকে বলা হচ্ছে আর্মি কু, এবং এসব প্রতিবেদন সিরিজ আকারে প্রকাশ করা হচ্ছে। আর সেসব নিউজ ফটোকার্ড আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে। মূলত 5 আগস্টের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একের পর এক অপপ্রচার ছড়াতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সেই ধারাবাহিকতায় আপাত দৃষ্টিতে এই গণমাধ্যমটির সংবাদগুলোকেও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম। ভারতীয় মাধ্যম তো একেবারে বিরাট ঘটনা ঘটে থাকে, তাই না? এই জন্য নানান প্রোপাগান্ডা থাকবে, বাট আমরা সবাই অ্যালার্ট থাকি, এইটুকুই আমরা বলতে পারি। কারণ আমরা এদের সবসময় তো আমরা অ্যালার্ট থাকি, আমি এইটুকু বলতে পারি, আমরা অলওয়েজ সবসময় অ্যালার্ট থাকি। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, অতএব কোনো উগ্রবাদকে আমরা কেউই পছন্দ করি না। এই বিষয়ে তো অবশ্যই আমরা কেউ বিচ্ছিন্নভাবে যদি কেউ চিন্তা করে সেটার ক্ষেত্রে, সেজন্য তো আমরা সকলেই তৎপর আছি। সব মিলিয়ে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কা নিয়ে যে তথ্য ছড়িয়েছে তা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক রয়েছে এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। এ অবস্থায় গুজব বা অসমর্থিত তথ্য ছড়ানোর পরিবর্তে নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করাই গুরুত্বপূর্ণ। আরিফ হাসান, এটিএন নিউজ।